বলবি তো? আচ্ছা, এখান থেকে রেকর্ড শুরু হচ্ছে, ঠিক আছে? রেকর্ড শুরু করতেই মনে নেই। আচ্ছা, এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখ এটা এক্স ওয়াই ডেরিভেটিভ করলে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি এরকম ফর্মে চলে আসে, আমরা সেটাকে ডি এক্স ওয়াই ডিরেক্ট লিখতে পারবো, ঠিক আছে? 2 নম্বর, যদি দেখ আমরা এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই লিখি, তাহলে এটা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন হচ্ছে, দেখ ডি অফ এক্স স্কোয়ার, না বুঝতে পারলে বলবি ওয়াই স্কোয়ার। তার ডেরিভেটিভ করলে দেখ কত হবে, 2 করে আসবে, তাহলে এখানে আমি একটা হাফ দিয়ে দিলাম, দিলে দুদিকটা সমান হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর, আমি উল্টো দিকটা লিখি তাহলে বুঝতে পারবি। ওয়াই এক্স, তাহলে এইটা নিশ্চয়ই নিচে আসবে এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপরে কি হয়, এক্সকে রাখি, ওয়াইকে ডেরিভেটিভ করি, ইউ বাই ভি যে ফর্মুলাটা আর কি, ওয়াইকে রাখি, এক্সকে ডেরিভেটিভ করি। 4 নম্বর, এই রেলগুলো আমার লাগবে এক্সাক্ট ইকুয়েশন সলভ করতে গেলে, এই রেলগুলো আমাদের লাগবে, ঠিক আছে? সেম জিনিস যদি আমরা উপরে রাখি, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, আর নিচে যদি এক্স স্কোয়ার যদি এক্স ওয়াই দিয়ে দিই, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে লগ ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ, অর্থাৎ ডি অফ এটা। দেখ এটা সাইডে ডেরিভেটিভ করে দেখ, এটা সাইডে ডেরিভেটিভ করলে এইটাই আসবে, আর লগের ডেরিভেটিভ করলে কি আসবে, 1 বাই ওয়াই বাই এক্স ইন্টু, তারপরে ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ, তারপর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? উপরে হবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, তাহলে এক্স এক্স একটা কেটে যাবে, এর নিচে হয়ে যাবে এক্স ওয়াই। 5 নম্বর, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে ডি অফ tan ইনভার্স এক্স বাই ওয়াই, ঠিক আছে? তাহলে tan ইনভার্স এক্স বাই ওয়াই প্রথম যদি আমরা ডেরিভেটিভ করি, সেটা তো কি আসবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তারপরে এক্স বাই ওয়াই ডেরিভেটিভ করবো, করলে নিচে হবে ওয়াই স্কোয়ার, এটা কি করে আসছে সেটা নিচে আসবে ওয়াই স্কোয়ার, এটা আসবে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, ঠিক আছে? 5 নম্বর, 6, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা হবে ডি অফ সাইন ইনভার্স এক্স ওয়াই, ওকে? আবার এইটা ওই সাইনের সূত্রটা ফেলবে, তাহলে কি হবে 1/√এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ডেরিভেটিভ, তাই না? এটা তো চলে আসে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওইটার ডেরিভেটিভ এক্স ওয়াই ডেরিভেটিভ এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। এই বুঝতে পারছিস? হ্যালো হ্যালো
আচ্ছা, কারো কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে নক করবে, ঠিক আছে? কারণ আমি ডেরিভেটিভ জানিস ধরে নিয়েই বলছি, এগুলো ভুলে গেলে বলবি, আবার রিপিট করবো, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট। এই এক্সাক্ট অঙ্ক করতে গেলে না এইগুলো লাগবে, বারবার আসবে, ওই জন্য আমি স্টোরে লিখছি। নেক্সট হচ্ছে আমাদের ওই একই জিনিস, এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা হবে ডি অফ লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে একটা হাফ আসবে, 2 আসবে, সেই জন্য আমরা হাফ দিয়ে গুণ করে দেবো। এটি কি করে হচ্ছে? আর লগের ডেরিভেটিভ তোমার হয়ে যাচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লগের ডেরিভেটিভ। আর তারপরে এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x dx প্লাস 2y dy, ঠিক আছে? সো 2 কমন নিলে আমাদের 2 কেটে যাবে। নেক্সট, নেক্সট হচ্ছে 2xy dx মাইনাস ওয়াই স্কোয়ার dx বাই এক্স স্কোয়ার। তারপর নিচে এক্স স্কোয়ারও আছে, মানে ডি অফ নিচে এক্স থাকবে, এটা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে উপরেরটা হচ্ছে, দেখ অ্যাকচুয়াল এইটা একটু খেয়াল কর, 2x dx, ঠিক আছে? ও সরি, এক্স ওয়াই, এটা ডিওয়াই, এটা ওয়াই, এটা এক্স, তবে এটা ওয়াই, এবার ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে ডি অফ ওয়াই স্কোয়ার বাই এক্স, ঠিক আছে? একটা মনে রাখলে একই রকমভাবে তুই এক্স স্কোয়ার বাই ওয়াইটাও লিখতে পারবি, ঠিক আছে? নেক্সট, ডি অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াইটা কি হবে? তার নিচে হবে আমার ওয়াই স্কোয়ার, উপরে হবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই, no number, ডি অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে নিচে আমার হবে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখানে সব 2 করে আসবে, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এখানে আমি হাফ দিয়ে দিলাম, আর এখানে আর 2 দিলাম না, ঠিক আছে? তাহলে এখানে আমার চলে আসবে এক্স স্কোয়ার, ওয়াই ডেরিভেটিভ করলে হতো, ওয়াই স্কোয়ার হলে 2y ডিআই হতো, শুধু আমরা লিখবো ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, 10 11 12, ডি অফ লগ এক্স ওয়াই, তাহলে এইটা আমার কি হবে? এইটা হবে, নিচে হবে এক্স ওয়াই, উপরে হবে আমার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, equal to d of minus 1 by xy, ঠিক আছে? তাহলে এটা আমার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচেটা স্কোয়ার, ঠিক আছে? কারণ এটা উপরে উঠে যাবে, -1টা সামনে আসবে, সেই জন্য এখানে মাইনাসটা আমরা নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়াল এই যে ডি অফ
ওয়ান বাই এক্স ওয়াই, এর ডেরিভেটিভটা কী হবে? তাহলে উপরে উঠে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই হোল স্কোয়ার, তারপরে এক্স ওয়াই ডেরিভেটিভ অর্থাৎ এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ঠিক আছে, ডি অফ এইটার ডেরিভেটিভ। তো সেই জন্য মাইনাসটাকে আমরা আগে এখানে ব্যালেন্স করে দিচ্ছি। তাহলে নিচে এক্স ওয়াই হোল স্কোয়ার, উপরে হচ্ছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। ওকে, আরও আছে, আর লিখলাম না, ঠিক আছে, আর এরকম কিছু সূত্র লেখা যায়। এই শর্টকাট যে সূত্রগুলো আমি লিখলাম এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা অঙ্ক করতে করতে দেখবো এগুলো অনেকটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এখন চাপ নেওয়ার কিছু দরকার নেই, অঙ্ক করার সময় এগুলো আস্তে আস্তে চলে আসবে। এবার হচ্ছে আমরা কিভাবে এক্স্যাক্ট ইকুয়েশান সলভ করব, ঠিক আছে। এক্স্যাক্ট ইকুয়েশান আমরা কী করে আমরা সলভ করব, আমরা সেই সলিউশন পদ্ধতিটা আমরা লিখছি, কীভাবে আমরা সলিউশন মেথড আর কি, কীভাবে আমরা সলভ করব। স্টেপ 1-এ আচ্ছা, আমি এক সাইডে অঙ্ক করি আর একটা সাইডে স্টেপগুলো বলে বলে যাই, ঠিক আছে। একটা সাইডে আমরা অঙ্ক করব, একটা সাইডে আমরা স্টেপ বলে বলে যাব। আচ্ছা, ধরো আমরা একটা অঙ্ক নিচ্ছি যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই dy ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এম কোনটা, ঠিক আছে। আমরা যদি এটাকে গিভেন ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, সো হেয়ার এম ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, n equal to e to the power x by y 1 minus x by y, ঠিক আছে। কার সঙ্গে কম্পেয়ার করছি, ওই mx m dx প্লাস n dy, ঠিক আছে। বা এইভাবে লিখতে পারি আমরা, কম্পেয়ারিং দ্য, এটাকে নামকরণ করে 1 equation 1 with m dx plus n dy equal to 0, we get, ঠিক আছে, we get, ওকে। সো এক্স্যাক্ট চেক করার জন্য আমরা কি করব, এক্স্যাক্ট চেক করতে হলে আমাদের প্রথম দেখতে হবে যে এই পার্সিয়াল ডেরিভেটিভগুলো করে দুজনা সমান হয় কিনা, অর্থাৎ ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সমান হয় কিনা। তাহলে সেগুলো আবার ক্যালকুলেট করি। নাও ডেল এম ডেল ওয়াই কী হয় দেখো, তাহলে এইটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ করব, তাই তো। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি পার্সিয়াল ডেরিভেটিভ আমরা করি, কনস্ট্যান্ট ওয়ানটা 0 হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াইয়ের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হয়ে গেল। এবার আমরা কি করব, এক্স বাই ওয়াইকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করবো মানে এক্সটা কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এক্সটা কনস্ট্যান্ট থেকে গেল, এক্সটার কোনো চেঞ্জ হবে না, ডেরিভেটিভ কত কার হবে 1 বাই ওয়াইয়ের ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, সেখানে পড়েনি, উপরে আমি সবার সামনে দিয়ে দিলাম। ডেরিভেটিভ ক্লিয়ার সবার কাছে? হ্যালো, আচ্ছা, নেক্সট ডেল এন ডেল এক্স, তাহলে এইটাকে আবার আমরা পার্সিয়ালি ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, আমরা এক্স এর সাপেক্ষে। তাহলে প্রথমে
একটাকে কনস্ট্যান্ট ধরে অন্যটাকে ডেরিভেটিভ করি, আবার অন্যটাকে কনস্ট্যান্ট ধরে আরেকটা ডেরিভেটিভ করব, ঠিক আছে। তার প্রথমে আমি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হলো, আর এক্স বাই ওয়াই এর পার্সিয়াল ডেরিভেটিভ যদি এক্স এর সাপেক্ষে করি শুধু ওয়ান বাই ওয়াই, কারণ ওয়াইটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ডেল ডেল এক্স এক্স বাই ওয়াই যদি আমরা ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে ওয়ান বাই ওয়াই বেরিয়ে আসবে, আর এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে ওয়ান, তাহলে শুধু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই যেমন আছে তেমন রেখে দিলাম। এবারে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াইকে আমরা রাখবো আর অন্যটাকে ডেরিভেটিভ করব। আমি স্লো বলছি এই জন্য, কারণ 12-এ তোরা করেছিস, ভুলে যেতে পারিস, সেই জন্য প্রথমের দিকে আমি একটু স্লো বলছি। ঠিক আছে, হয়ে গেছে, ঠিকঠাক গুছিয়ে নিচ্ছিস। এবার আমরা ডেরিভেটিভ করবো কার, ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই, যেখানে কনস্ট্যান্ট রাখবো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, সো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই কনস্ট্যান্ট, সো এটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম। ওয়ানের ডেরিভেটিভ জিরো, ওকে, ওয়ানের ডেরিভেটিভ জিরো হয়ে গেল। এবারে মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত, যেহেতু ওয়াইটা কনস্ট্যান্ট, সো মাইনাস ওয়ান বাই ওয়াই নিয়ে নিলাম, আর এক্সের ডেরিভেটিভ এক্স, এই এক্সের ডেরিভেটিভ ওয়ান, সো এইটা পড়ে থাকবে, ওকে। সো এইটা ক্যালকুলেট করে দেখ, কাটাকাটি হয়ে তুই যদি গুণটা করে দিস, তো যেটা পড়ে থাকবে, প্রথম এই পার্টটা আর এই পার্টটা দেখ কেটে যাচ্ছে, তো পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, ঠিক আছে, এক্স বাই ওয়াই স্কোয়ার, আর এই মাইনাসটা আমি সামনে নিয়ে নিলাম। তার মানে আমরা পেয়ে যাচ্ছি, দেখ এই দুটো সমান পেয়ে যাচ্ছি, কোনটা, দেয়ারফর ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। সো আমাদের ইকুয়েশনটা কি, এক্স্যাক্ট ইকুয়েশন, দেয়ারফর দ্য ইকুয়েশন 1 ইজ এক্স্যাক্ট, ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার এই এক্স্যাক্ট ইকুয়েশন যদি হয়ে যায়, এর আমরা সলিউশন পদ্ধতিটা কিভাবে বের করব, ঠিক আছে। সো এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি, এর আমরা সলিউশন করব। আবার আমি ক্রস করলাম, এক্স্যাক্ট আমাদের হয়ে গেছে, এবার আমরা সলিউশন বের করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আবার শর্টে এটা লিখে রাখছি, এমএনটাকে লিখে রাখছি, কারণ এটা আমার কাজে লাগবে, ঠিক আছে। অঙ্ক যেহেতু আগের পেজে ওটা আছে, এমটা আমাদের কী ছিল, এমটা ছিল আমাদের ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এনটা আমাদের কী ছিল, এনটা আমাদের ছিল ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই, এইটা আমাদের এন ছিল, ঠিক আছে। এক্স্যাক্ট আমরা প্রুভ করেছি, এবার আমরা সলিউশনে যাচ্ছি। দেখ, সলিউশনে স্টেপ 1, স্টেপ 1-এ আমরা কি করব, ইন্টিগ্রেশন এম ডিএক্স এইটা করব, এটা ক্যালকুলেট করব, যেখানে আমরা, তাহলে আমরা স্টেপ 1-এ হচ্ছে আমাদের ক্যালকুলেট দিস ইন্টিগ্রেশন, বাট এখানে আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, ট্রিটিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, স্টেপ 1 এটা। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে নিই, তাহলে ইন্টিগ্রেশন এম ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এইটা ডিএক্স, এই ইন্টিগ্রেশনে আমরা ওয়াইটাকে কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো, তাহলে 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস, আর এইটার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স,
তাই না? e⁻x যদি আমরা করি আর কি, e⁻x, তার ইন্টিগ্রেশন কি হয়? e⁻x হবে, হ্যাঁ। আর e⁻x এর সঙ্গে যদি কিছু গুণ থাকে, a যদি থাকে, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যায় e⁻x/a। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন হবে e⁻x/y, আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1/y, সো এটা হয়ে যাবে 1/y। ক্লিয়ার? হ্যালো, ইন্টিগ্রেশনটা ক্লিয়ার? ইন্টিগ্রেশনটা সবার কাছে ক্লিয়ার? সো এটা আমাদের পাচ্ছি কি x প্লাস y e⁻x/y। হলো? আচ্ছা, এবার আমাদের হচ্ছে স্টেপ 2। স্টেপ 2টা কি? একই রকমভাবে ক্যালকুলেট করব ইন্টিগ্রেশন n dy, এবং এখানে আমরা সেইটা ক্যালকুলেশন করব যে অনলি ফর দোজ টার্ম অফ n হুইচ ডু নট কন্টেন x। অর্থাৎ আগে লিখি, তাহলে পরে বুঝতে পারবি কি বলতে চাইছি আমরা। এক্সকে কন্টেন করে নেই এরম যে টার্মগুলো আছে সেইগুলো শুধুমাত্র ইন্টিগ্রেশন করব, অনলি ফর দোজ টার্মস অফ n হুইচ ডু নট কন্টেন এক্স। এবার এনের দিকে দেখো তো, এরকম কোনো টার্ম আছে কি এক্স কন্টেন্ট নেই, কারণ এটা তুমি যদি গুণ করে দাও তাহলে এইটা তুমি পাচ্ছ অ্যাকচুয়াল e⁻x/y, সেখানেও এক্স আছে, মাইনাস e⁻x/y ইন্টু x/y। প্রত্যেকটা টার্মে, এই একটা টার্ম এই একটা টার্ম, প্রত্যেকটা টার্মে এক্স রয়েছে। সো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই স্টেপ 2টা আমাদের করতে হচ্ছে না। ঠিক আছে? যদি করতে হয়, প্রথম একটা অঙ্ক পেলাম, করতে হচ্ছে না, তাহলে এখানে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। যদি করতে হয় আমরা স্টেপ 3তে যাব, যদি পাই কোনো অঙ্কে। ঠিক আছে? সেটা পরে অঙ্কে আমরা আসছি, যেখানে আমাদের এই ইন্টিগ্রেশনটাও করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের নেই, তাহলে কনক্লুশনটা কি টানবো, যে আমরা এটা গুছিয়ে লিখব যে এক্ষেত্রে আমরা দেখছি যে ওয়াইয়ের মধ্যে এরকম কোনো ওয়াই বলছি এন এর মধ্যে এরকম কোনো টার্ম নেই যেখানে এক্স রয়েছে। সো এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হচ্ছে না। সো এগেইন আমরা ওই কথাটা লিখে দেবো যে এন এর মধ্যে কোনো টার্ম নেই যেটা হচ্ছে এক্স ফ্রি। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এরকম কোনো টার্ম নেই। তাহলে এগেইন দেয়ার ইজ নো টার্ম, there is no terms in n which are independent of x. Okay? Therefore, the required solution বা solution of the given equation is x plus y e⁻x/y equal to c. c হচ্ছে আমাদের arbitrary constant. c is an arbitrary constant. ওকে? ক্লিয়ার? হ্যালো, চলো আরেকটা অঙ্ক আমরা করি, যেখানে আমাদের ওয়াই টার্মটা প্রেজেন্ট থাকবে, মানে ওয়াই টার্মটা বলছি, মানে এন এর মধ্যে আমাদের এক্স ফ্রি টার্ম থাকবে। ঠিক আছে? নেক্সট
সলভ y ইন্টু 1 প্লাস 1 বাই এক্স প্লাস cos y, এইটা হচ্ছে আমাদের m, এটা হচ্ছে dx প্লাস x প্লাস y প্লাস log x মাইনাস x sin y dy ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে একই রকম লিখবো, এটাকে 1 দিয়ে দিলাম সলিউশন করার সময়। ঠিক আছে, এটাকে 1 দিয়ে দিলাম, দিয়ে আমরা কি লিখবো যে কম্পেয়ারিং দ্য ইকুয়েশন 1 উইথ ওই একই কথাটা। ঠিক আছে, কম্পেয়ারিং দ্য ইকুয়েশন 1 উইথ m dx n dy equal to 0 we get, তাহলে m টা আমরা পেয়ে যাচ্ছি y into 1 plus 1 by x plus cos y, আর n টা আমরা পেয়ে যাচ্ছি x plus y plus log x minus x sin y। তাহলে m কে ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, আর n কে পার্শিয়াল ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাই তো। তাহলে দেখ ডেল m ডেল y কি হয়, ডেল m ডেল y। ঠিক আছে, তাহলে কি হবে এখানে শুধু 1 প্লাস 1 বাই এক্স এটাই হবে, আর এটা ডেরিভেটিভ মাইনাস cos y, cos y এর ডেরিভেটিভ কি হবে sin y। ঠিক আছে, n এর ডেরিভেটিভ করে দেখতে কি আছে কিনা। তাহলে এটা হচ্ছে তোর এই যে ডেল x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 1, এটা log 1 প্লাস 1, তার মানে এইটা চলে আসছে x এর ডেরিভেটিভ 1, log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে 1 প্লাস 1 বাই x। ঠিক আছে, আর যেহেতু y কনস্ট্যান্ট তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এইটা ডেরিভেটিভ করলে, এটা ডেরিভেটিভ করলে তোর x, yটা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস সাইন y, তার মানে এটাও অ্যাকচুয়াল এইটা চলে আসছে n ডেল x। সেম আসছে না দেখ, তাই তো। হ্যালো, therefore equation 1 is exact. Clear? Hey, clear? Hello? ইকুয়েশন 1 এক্সাক্ট। এবার আমরা চলো দেখি সলভ করি। ঠিক আছে, আচ্ছা আমি এখানেই করছি, একটু হয়তো ল্যাক আসবে পেজ থেকে বাইরে গেলে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন m dx। ঠিক আছে, কাকে কনস্ট্যান্ট রাখবো, এই ইন্টিগ্রেশন করার সময় কাকে কনস্ট্যান্ট রাখবো বল, y কে। তাহলে এইটার ইন্টিগ্রেশন আমরা করব যেখানে yটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে খুব সিম্পল ইন্টিগ্রেশন, তাই না। y যেহেতু কনস্ট্যান্ট, তাহলে প্রথমটার ইন্টিগ্রেশন কত হবে, প্রথমটার ইন্টিগ্রেশন হবে x, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x। তাহলে এইটা আমাদের হয়ে যাচ্ছে y ইন্টু ব্র্যাকেটের মধ্যে x প্লাস log x, আর যেহেতু cos yটা কনস্ট্যান্ট তাহলে 1 এর ইন্টিগ্রেশন, তার মানে x cos y। এটা বুঝতে কোনো অসুবিধা আছে কারোর? ঠিক আছে, হ্যালো, হ্যালো, এই ঠিক আছে, ইন্টিগ্রেশনটা ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, এইটার ইন্টিগ্রেশন করছি তো, তাহলে cos yটা তো কনস্ট্যান্ট, ধর আমি m এর ইন্টিগ্রেশন করছি dx, তাহলে এইটা কি হয়,
এম এক্স, এম তো কনস্ট্যান্ট, তাহলে এম এক্স, বা এখানে টু আছে, এখানে টু আছে, তাহলে কি হবে টু এক্স, তাহলে কস ওয়াইটা যেহেতু কনস্ট্যান্ট, হ্যাঁ তাহলে ডিএক্স এর জন্য এক্স চলে আসবে। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা এই সাইড আমি করছি, ঠিক আছে, আর নিচে যাচ্ছি না। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে আমাদের মানে এন এর মধ্যে দেখব কোন টার্মটা হচ্ছে ফ্রি ফর্ম এক্স, এক্স নেই এরম কোন টার্ম। তাহলে এর মধ্যে একটাই মাত্র টার্ম আছে দেখ ওয়াই, যার মধ্যে আমাদের এক্স নেই, তার মানে শুধুমাত্র এইটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। সেটা আমরা লিখছি দেখ অলসো দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স কোথায়, ইন এন ইজ কোনটা, শুধুমাত্র ওয়াই, ওয়াই হয়েছে, অ্যান্ড এবার এর ইন্টিগ্রেশন তাহলে আমরা করব, কারণ এন এর মধ্যে যে টার্মের মধ্যে এক্স নেই সেই টার্মটা ইন্টিগ্রেশন করব, তার মানে সেইটা শুধুমাত্র ওয়াই, তাহলে ওয়াই ডিওয়াই আমরা বের করব। তাহলে এইটা কত হবে, এইটা তোমার হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই টু, ঠিক আছে। ওকে, এবারে এই দুটোকে আমরা এবার এই দুটোকে আমরা এক জায়গায় করে দেব। যদি দেখি এই দুটো টার্মের মধ্যে কিছু কমন আছে, তাহলে কমন পার্টটাকে আমরা একবার লিখব, দুবার লিখব না, ঠিক আছে, সেরকম অঙ্কে আমরা আসবো পরে। অর্থাৎ প্রথম যে সলিউশনটা পেয়েছি, দ্বিতীয় যে সলিউশনটা পেয়েছি, তাহলে এখানে একটা সলিউশন আমরা পেয়েছি আর এখানে একটা সলিউশন পেয়েছি, যদি একই টার্ম থাকে তাহলে সেই টার্মটাকে আমরা একবার লিখব, দুবার লিখব না, ঠিক আছে। তাহলে আমাদের স্টেপ 3 হচ্ছে অ্যাডিং দ্য রেজাল্ট অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 আফটার ডিলিটিং দোজ টার্ম হুইচ অ্যাপিয়ারিং ইন দ্য স্টেপ 1, অর্থাৎ কমন টার্মটাকে আমরা আর লিখব না এখানে, ঠিক আছে। তাহলে দেয়ারফর রেকর্ড সলিউশন, ঠিক আছে, সলিউশন ইজ বা সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ, তাহলে প্রথম থেকে যেটা আছে সেটা লিখবো, এইটা পুরোটা লিখবো, অর্থাৎ ওয়াই ইন্টু এক্স প্লাস লগ এক্স প্লাস এক্স কস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু সি, আবার ওই সিটাকে লিখবো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্টেপ 3 আমি লিখবো, আর একটা অঙ্কে যেটা স্টেপ 3 প্রয়োজন হবে সেই অঙ্কটা করছি, করে স্টেপ 3টা লিখছি, ঠিক আছে। এই অঙ্কটা তো লাগলো না, কারণ এই ইন্টিগ্রেশনের টার্ম যেটা বেরিয়েছে আর এই ইন্টিগ্রেশন সম্পূর্ণ আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই, দেখ এইটা আর এইটার সঙ্গে কারোর মিল নেই, ঠিক আছে। এবার আমরা একটা অঙ্ক করব যেখানে আমাদের স্টেপ 3 প্রয়োজন হবে। ওকে, অর্থাৎ যদি কমন পার্ট থেকে থাকে তখন আমরা কি করব, ঠিক আছে। নেক্সট অঙ্কে আমি যাচ্ছি। এক্স কিউ সলভ দ্য ইকুয়েশন, আমি আর পুরোটা লিখছি না, এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার dx মাইনাস x কিউ মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস y কিউ dy ইকুয়াল টু 0। আচ্ছা, এই অঙ্কটা আমি আর লিখে করছি না, এইটাকে আমি ধরছি m, এইটাকে আমি ধরছি n, ঠিক আছে। তাহলে আমাদের দেখ তো ডেল এম ডেল ওয়াই কী হচ্ছে,
তাহলে শুধুমাত্র এইটার ডেরিভেটিভ হবে, আর এইটার ডেরিভেটিভ হবে, এটা তো হচ্ছে না, এটা তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে -3x², আর এইটার ডেরিভেটিভ হলে 4xy। আর এইটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কে, তাই তো, পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে কি হবে 3x², প্রথমটাতে আসবে আমরা 3x², তার মানে সেটা মিলে যাচ্ছে 3x², কারণ এর মান তো মাইনাস দিয়ে, তাহলে -3x² মিলে যাচ্ছে। আর এইটা যদি ডেরিভেটিভ করি মাইনাস মাইনাসে প্লাস, আবার 2 চলে আসবে, তার মানে একই জিনিস চলে আসবে, তার মানে del n del x। তারপর এই ইকুয়েশনটা কি হচ্ছে এক্স্যাক্ট। ওকে, এই পর্যন্ত আমরা একই রকম লেখালেখি লিখতে পারবো। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের ইন্টিগ্রেশন কি থাকে, এম এর ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে, বাট ওয়াইটাকে আমরা মনে মনে কনস্ট্যান্ট ভাববো। তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে, এক্স টু দি পাওয়ার কিউ, তার মানে এক্স টু দি পাওয়ার 4/4, মানে 3 + 1 হয়ে যাবে। এক্স এর পাওয়ার হচ্ছে 3 + 1, নিচে হচ্ছে 3 + 1, মাইনাস আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, তাই না? তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলে কি হবে, এক্স কিউ, আর নিচে 3 আসবে, 3 3 কেটে যাবে, ঠিক আছে? তাহলে এইটা তোমার চলে আসবে এক্স কিউ ওয়াই, উপরে একটা 3 আর নিচে 3 থাকবে, 3 3 কেটে যাবে, ওকে, প্লাস আবার এক্স এর ডেরিভেটিভ, এই এক্স এর ইন্টিগ্রেশন, তাহলে x²/2, 2 2 কেটে যাবে, তার মানে এটা পাবো আমরা x² y²। ক্লিয়ার? ইন্টিগ্রেশনটা ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, এবার আমরা কার ইন্টিগ্রেশন করব, এন এর ইন্টিগ্রেশন করব, কিন্তু কোন টার্মগুলোর, যে টার্মগুলোর মধ্যে এক্স নেই, তাই তো? এন এর ইন্টিগ্রেশন করব যে টার্মগুলোর মধ্যে আমাদের এক্স নেই। এবার দেখ তো এন এর যে টার্মগুলোর মধ্যে এক্স অ্যাবসেন্ট, এরম টার্ম কটা আছে? শুধু ওয়াই কিউব। শুধু ওয়াই কিউব। চলো ওয়াই কিউব, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা না লিখে একবার ডিরেক্ট ওয়াই কিউব করে দেওয়া যাবে, এটা ওয়াই কিউব ডিওয়াই। তাহলে এখানে আমাদের চলে আসবে ওয়াই টু দি পাওয়ার 4/4, তাই তো? ওয়াই কিউব না, মাইনাস ওয়াই কিউব আসবে, এখানে মাইনাস আছে, ঠিক আছে? এখানেও তো কোনো কমন আসছে না, এখানেও তো সবকটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। এখানে সবকটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটা অ্যাকচুয়াল আমরা যেহেতু প্রথমে বাদ দিয়ে দিচ্ছি না, আসবে না। আর একটা পদ্ধতি করলে আসতো, মানে আমরা এই জিনিসটা করলে তখন কমন আসতো, যে এমকে যেমন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করছি ডিএক্স এর সাপেক্ষে, এখানে আমরা ওয়াইকে কনস্ট্যান্ট রাখছি, ঠিক আছে? একই রকমভাবে যদি এনকে আমরা ইন্টিগ্রেশন করি, এখানে যদি আমরা এক্সকে কনস্ট্যান্ট রাখি, তখন কমন আসবে, তাছাড়া আসবে না। অর্থাৎ স্টেপ 3তে আমাদের এখানে লাগবে না, দরকারই পড়বে না। স্টেপ 3 যদি আমরা আরেকটা পদ্ধতিতে গিয়ে করি আর কি, যে এমকে যেমন ইন্টিগ্রেশন করছি সেখানে আমরা ওয়াইকে কনস্ট্যান্ট রাখছি, একই রকমভাবে যদি এনকেও পুরোটাকে ইন্টিগ্রেশন করব, সেখানে এক্সকে কনস্ট্যান্ট রাখবো, তখন কমন আসার চান্স আছে। কিন্তু আমরা যেহেতু প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, যে যেগুলো যার সঙ্গে এক্স গুণ নেই বা এক্স টার্ম নেই, প্রথম থেকেই বাদ দিয়ে দিচ্ছি, তার মানে কমন আসার কোনো চান্স নেই। এই জন্য আমি বলছি, কারণ এই পার্টটায় সম্পূর্ণ কি আসবে, ওয়াই দিয়েই আসবে, এর মধ্যে এক্স থাকবে না। আর যেহেতু এর মধ্যে এক্স থাকবে না, তার মানে এই প্রথম পার্টটার সঙ্গে এই পার্টটার কমন আসার কোনো প্রশ্নই আসে না।
কেন প্রশ্নই আসে না? কারণ প্রথম পার্টের ইন্টিগ্রেশনে যেহেতু ডিএক্স আছে, কারণ প্রত্যেকটা টার্মের সঙ্গে অন্তত এক্স থাকবেই। আমি কথাটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর দ্বিতীয় পার্টের ইন্টিগ্রেশনে একমাত্র ওয়াই টার্মকে ইন্টিগ্রেশন করছি ওয়াই দ্বারা, যেখানে কোনো এক্স এর কোনো প্রেজেন্ট নেই, তার মানে এক্স ওয়াই মিক্স হয়ে আসার কোনো চান্স নেই, অতএব কমন থাকবে না। অতএব স্টেপ 3 নিয়ে আমার ভাবতেই হবে না। ঠিক আছে? স্টেপ 3 তখন হবে যদি আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে যদি আমরা যাই। ঠিক আছে? সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হলো এইটা এমকে যেমন ইন্টিগ্রেশন করবে, এই অঙ্কটার কথা আমি যদি আমরা বলি আর কি। দেখ, আমরা যদি বাদ না দিয়ে যদি ইন্টিগ্রেশন করতাম, এই পুরোটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউ, তখন কমন আসবে। দেখ, মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে? এইটাকে আমরা ইন্টিগ্রেশন করছি ধরো ওয়াইয়ের সাপেক্ষে। তো এখানে আমরা কি করছি, এক্সটাকে কনস্ট্যান্ট হিসাবে রাখছি, তখন দেখ কমন আসবে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এইটাকে ইন্টিগ্রেশন করি, এইটা আমরা প্রথম পার্টটা কী পাবো, এক্স কিউ ওয়াই, যদি এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, তারপর একটা পার্ট পাবো দেখ ওয়াই স্কোয়ার বাই 2 হয়ে যাবে, 2 কেটে যাবে, সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর একটা আমরা আসবো ওয়াই টু দি পাওয়ার 4/4। এখানে দেখ এই যে এই দুটো টার্ম, আর এখানে দেখ এই দুটো টার্ম কমন চলে এসছে। এবার এই সলিউশন লেখার সময় এই কমন টার্মটাকে আমরা একবার লিখব। ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত টার্ম উপরে প্রেজেন্ট আছে এমডিএক্সে, সেই টার্মগুলো আর লেখার দরকার নেই, সেই টার্ম ছাড়া বাকি যে টার্মটা পড়ে আছে সেই টার্মটা অ্যাড করে দেবো। বুঝে গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্ট একটা এই এটা আমি করালাম, আর এর কিছু অঙ্ক আমি দিয়ে দেবো, সেই অঙ্কগুলো তোরা কর। আর একটা আছে ইকুয়েশন এক্স্যাক্ট নয়, তাকে আমরা কি করে এক্স্যাক্ট বানাবো। ঠিক আছে? সেইটার কয়েকটা সূত্র আছে, সেটা আমরা কালকের বা পরশু দিন কোনো একদিন বসে আমরা ডিসকাস করব। কারণ যেহেতু প্রথম করছিস, একটু স্লো আমি যাব। ঠিক আছে? এক্স্যাক্টের আমি কিছু এই শুধু এইটুকু দিয়ে কিছু অঙ্ক করা যাবে, সেই অঙ্কগুলো আমি প্রশ্নগুলো আমি লিখে তোদের পাঠিয়ে দিচ্ছি, সেইগুলো তোরা একটু নিজেরা সলভ করার চেষ্টা কর। ঠিক আছে? আজকে যেটা শেখালাম শুধু এইটুকু দিয়ে করা যাবে, সেইগুলো করার চেষ্টা কর, আর আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি।